বিরতির পর স্বাগত। সামনে রয়েছে 24শে লোকসভা নির্বাচন এবং বাজেট অধিবেশন। তারই মধ্যে ইতিমধ্যে বিভিন্ন সরকারি প্রকল্পে বা বিভিন্ন সরকারি খাতে কিভাবে টাকা বাড়ানো যায়, কিভাবে সাধারণ মানুষকে খুশি করা যায়, তার জন্য প্রতিনিয়ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কেন্দ্রীয় সরকার। এবার খবর উঠে আসছে এক ধাক্কায় অনেকটাই বাড়তে পারে কৃষক সম্মান নিধির টাকা। লোকসভার আগে কি তবে কল্পতরু হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? কৃষকদের মন রক্ষায় বড় পরিকল্পনা কেন্দ্রীয় সরকারের। সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি আদিত্য রায়। আদিত্য, সামনেই তো রয়েছে বাজেট অধিবেশন। এরই আগে কি কৃষকদের খুশি করার জন্য বা কৃষকদের মন জয় করার জন্য এবার কৃষি সম্মান নিধির টাকা বাড়ানোর সিদ্ধান্তে আসতে পারে কেন্দ্রীয় সরকার? একদম, দেখো অঙ্কিতা, সামনেই কিন্তু বাজেট অধিবেশন এবং বাজেটকে কেন্দ্র করে এবং তার পাশাপাশি লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে কৃষকদের দিকে যে অবশ্যই নজর রয়েছে কেন্দ্রীয় সরকারের, তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। এবং তার পাশাপাশি আরো কয়েকটা বিষয় লক্ষণীয়, যে ভারতবর্ষে এই মুহূর্তে দাঁড়িয়ে কৃষকদের দিকে অনেকটাই নজর দিচ্ছে কেন্দ্রীয় সরকার। বিগত বছরগুলোতে আমরা অবশ্যই দেখেছি কিষাণ সম্মান নিধি যেটা চালু হয়েছিল, বছরে 6,000 টাকা পাওয়ার একটা বিষয় কিন্তু অবশ্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষকদের আয় বাড়ানোর জন্য সেটা তিনি করেছিলেন। এবং পিএম কিষাণ সম্মান নিধি যে প্রকল্প রয়েছে কৃষকদের ভালোর জন্য, উন্নতির জন্য, সেই কিষাণ সম্মান নিধির যে একটা অ্যামাউন্টটা রয়েছে, সেই অ্যামাউন্টটা আরো বাড়তে চলেছে আগামী দিনে, এমন সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। যেটা জানা যাচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে 8,000 টাকা করে দিচ্ছেন কৃষকদের, আর মহিলা কৃষকরা পেতেন 10,000 টাকা করে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে পিএম কিষাণ সম্মান নিধি যোজনাতে এই টাকা হঠাৎ করে কিন্তু অনেকটা বেড়ে যাওয়ার খবর সামনে আসছে। কৃষকরা প্রস্তাব অনুসারে এবার 9,000 টাকা এবং মহিলা কৃষকরা 12,000 টাকা করে পেতে পারেন, এমনটা কিন্তু ধারণা করা হচ্ছে, এমনটা কিন্তু শোনা যাচ্ছে। স্বাভাবিকভাবে এই বিষয়টা যদি হয়, কৃষকদের যে অনেকটাই লাভ হবে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। তার পাশাপাশি অঙ্কিতা, তুমি দেখো কৃষকদের কিন্তু বিভিন্ন জায়গাতে কিছু ছাড়ের ব্যবস্থাও রয়েছে, ফার্টিলাইজার থেকে শুরু করে অন্যান্য দিকে। তার পাশাপাশি এই বিষয়গুলো কতটা এখন সক্রিয়ভাবে চলছে সেটা একটা বিবেচ্য বিষয় রয়েছে। তবে তার পাশাপাশি এই যে টাকা এবং তার অ্যামাউন্টটা যদি বাড়ে, কৃষকরা যে আরো একটু ভালোভাবে বাঁচতে পারবে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। এবং 2024-এর নির্বাচনে কৃষকদের ভোট একটা বিগ ফ্যাক্টর অবশ্যই, কারণ আমরা কিছুদিন আগেই, বলতে গেলে খুব বেশি দিন আগে নয়, আমরা দেখেছিলাম যে কৃষি বিলকে কেন্দ্র করে একটা বিক্ষোভ হয়েছিল এবং তাকে পরবর্তী সময় কিন্তু সেই বিল ব্যাক করতে হয়েছিল, কেন্দ্রীয় সরকারকে পিছু হটতে হয়েছিল। তো এই বিষয়গুলোকে কেন্দ্র করে কৃষকদের খুশি রাখার একটা বিষয় অবশ্যই রয়েছে। এবং সেই বিষয়টাকে কেন্দ্র করে, অর্থাৎ 2024-এর নির্বাচনকে সামনে রেখে এই পিএম কিষাণ সম্মান নিধি কিন্তু তার যে অ্যামাউন্ট সেটা কিন্তু বৃদ্ধি হলেও হতে পারে, এমন খবরই কিন্তু উঠে আসছে এই মুহূর্তে। অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এবছরের বাজেটে এই বড় সুখবরটা দিতে পারেন, এই তথ্যও কিন্তু সামনে এসছে। কৃষকদের জন্য এবছর বড় খবর অবশ্যই সামনে আসতে পারে। এবং তোমাকে কিছুটা জানিয়ে দেই অঙ্কিতা, যে এই মুহূর্তে প্রচুর টাকা কিন্তু অলরেডি খরচ হচ্ছে। যে একটা রিপোর্টে যেটা পেশ হয়েছে, 8,000 টাকাটা বেড়ে 9,000 টাকা করা হবে এবং 2,000 টাকা করে 4 কিস্তিতে এই মুহূর্তে, তার বদলে 3,000 টাকা করে 3 কিস্তিতে দেওয়া হবে। অর্থাৎ 3 কিস্তিতে 3,000, 9,000 টাকা করে দেওয়া হবে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কৃষকদের। একটু তোমাকে পরিসংখ্যান যদি বলি, বিগত বছরে 2023-24 অর্থ বছরে কিন্তু কেন্দ্র সরকার 60,000 কোটি টাকা বাজেট রেখেছিল কৃষকদের জন্য। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যদি 8,000 টাকা করে দেওয়া হয়, তাহলে সরকারকে মোট 88,000 টাকা করে, 88,000 কোটি টাকা করে দিতে হবে শুধুমাত্র এই কৃষক সম্মান নিধির জন্য এবং কৃষকদের খাতে। আর যদি 9,000 টাকা করে দেওয়া হয়, তাহলে কিন্তু 99,000 কোটি টাকা বাজেটে বরাদ্দ করতে হবে। সেই বিষয়টাও কিন্তু অবশ্যই বলছেন যারা বিশেষজ্ঞরা রয়েছেন এই মুহূর্তে। তবে কেন্দ্রীয় সরকার কৃষকদের দিকে যে নজর দেবে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। টাকার অ্যামাউন্টটা যাই হোক না কেন, টাকার অ্যামাউন্ট যদি এক্স্যাক্টলি সেটা নাও হয়, কিছুটা হলেও তো অবশ্যই বাড়বে। কিন্তু তার পাশাপাশি এই মুহূর্তে কৃষকদের জন্য অত্যন্ত একটা সুখবর, তা কিন্তু বলার অপেক্ষা রাখে না অঙ্কিতা। ধন্যবাদ আদিত্য। একের পর এক কিন্তু প্রত্যাশার পারদ চড়ছে। মূলত বাজেট অধিবেশনের প্রাক মুহূর্তে প্রত্যাশার পারদ চড়ছে বা লোকসভা নির্বাচনের আগে ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার প্রায় কল্পতরু বিভিন্ন খাতে এবার টাকা বৃদ্ধি করতে চাইছে কেন্দ্রীয় সরকার। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।